নব্য সাম্রাজ্যবাদের নীতি বাস্তবায়নের পথে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গাজা উপত্যকা, পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকি দিয়েছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে এই হুমকি থেকে পরিকল্পনা বাস্তবায়নের দোরগোড়ায় রিপাবলিকান সরকার। এমন পরিস্থিতিতে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। আগামী 11 মার্চ নিজেদের পরবর্তী নেতা বেছে নিতে ভোটযুদ্ধে রায় দেবেন আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটির বাসিন্দারা, যেখানে প্রাধান্য পাচ্ছে মার্কিন আগ্রাসন থেকে সার্বভৌমত্ব রক্ষার প্রসঙ্গ। ইতোমধ্যেই চলতি সপ্তাহে বিদেশি প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক দলে অর্থায়ন নিষিদ্ধ করা হয়েছে। আবাসন ব্যবসায় বিদেশি বিনিয়োগে কড়াকড়ি আরোপের বিষয়েও চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিচ্ছেন রাজনীতিবিদরা। It's important that we stand together because our country is in the middle of United States and Denmark, and we are a part of the Kingdom of Denmark. So we have to choose very wisely what to do. Jeg synes, det er fint, at timingen er helt fint, at jeg synes, det er på tide, at befolkningen skal til stemmeurnerne og så træffe den beslutning, det er nødvendigt. Så vi har det fint med det, og vi stemte også god for det. ভূরাজনৈতিক উত্তেজনায় আবারও সামনে আসছে গ্রিনল্যান্ডের স্বাধীনতার প্রসঙ্গ। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটিতে রাজনৈতিক দল 5টি, যার মধ্যে সবকটি দলই স্বাধীনতার পক্ষে। যদিও কিভাবে লক্ষ্য অর্জন করা যায় এ বিষয়ে দ্বিমত রয়েছে। অবিলম্বে ডেনমার্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীনতা ঘোষণার পক্ষে প্রধান বিরোধী দল। We have last week presented 5 pillars for our coming election strategy, but if I can sum it up, it's much easier just to mention some of the headlines. The most important one is to start the process of independence from Denmark. ভেরিয়ানের সাম্প্রতিক জনজরিপ বলছে গ্রিনল্যান্ডের বেশিরভাগ মানুষই স্বাধীনতার পক্ষে। 2009 সালে গণভোটের মাধ্যমে দ্বীপটিকে স্বাধীনতা ঘোষণা করার অধিকার দেয় ডেনমার্ক। যদিও ট্রাম্পের হুমকির পর আর্কটিক অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়াতে $200 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ড্যানিশ প্রধানমন্ত্রী, যা ইঙ্গিত দিচ্ছে কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটি হাতছাড়া করতে নারাজ কোপেনহেগেন। এমন পরিস্থিতিতে 57,000 মানুষের কি পরিণতি রয়েছে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।